বিপদ কখনোই বলে আসে না। আমরা যেই জায়গায় যেই পরিস্থিতিতে থাকি না কেন, এর জন্য সবার আগে শুকর আলহামদুলিল্লাহ, কারণ আমাদের থেকে অনেক খারাপ অবস্থা অনেকেই রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সেদিন হচ্ছে বেস্ট বাই গিয়েছিলাম বিকালের পরে। একটানা অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে তো বাইরে যাওয়া যাচ্ছিল না, কিন্তু যেদিন বের হয়েছিলাম সেদিন বাইরে বিকালের দিকে কোনো বৃষ্টি ছিল না। দুপুরবেলা মোটামুটি রোদ ছিল, বলা যায় ওয়েদারটা একদম ভালো ছিল। তো বেস্ট বাই গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। বাসা থেকে ভেবে যায় একটা, আর যাওয়ার পরে কিনে আরেকটা। এটা হচ্ছে প্রতিটা মেয়ের একটা কমন সমস্যা আমার কাছে মনে হয়। আমি হচ্ছে একটা ফ্রাই প্যান কিনেছিলাম। আমি কিন্তু বাসা থেকে ভেবে রেখেছিলাম যে কয়েকটা বক্স কিনবো, বিস্কুট এগুলা রাখার জন্য বা অন্যান্য আইটেম। ফ্রাই প্যান কিন্তু একদমই কিনতে চেয়েছিলাম না, কিন্তু দেখে পছন্দ হয়েছে, যার কারণে একটা ফ্রাই প্যান কিনে নিয়ে এসেছি। সাথে কয়েকটা বক্স কিনেছি। আর এখানে আসার সময় একটু বাটি দেখতেছিলাম। তারপর আমার ছোট ভাইকে একটা কিটকিট কিনে দিয়েছি। মেয়ে মানুষের আসলে এই জায়গায় মনে হয় মনটা আটকে যায়। এই জায়গা থেকে আসলে কেউই সরতে পারে না। ঘরের জন্য কোনো জিনিস কিনতে পারলে আসলে কিন্তু ভালো লাগে। আমার কিন্তু কেনাকাটা করতে একদমই সময় লাগে না। আমি একটা বা দুইটা দোকান দেখি, তারপর কিনে চলে আসি। তো আমি আধা ঘন্টার মতো বাইরে ছিলাম শুধু বেস্ট বাই থেকে আমার জিনিসগুলো কিনে। তারপর হচ্ছে ছোট ভাই বললো সে চিকেন ফ্রাই খাবে, তো ওকে হচ্ছে চিকেন ফ্রাই খাওয়াবো। তাই বেস্ট বাইয়ের পাশে হচ্ছে সিপি ছিল, তো সিপিতে ওকে চিকেন খাওয়ালাম, সাথে কোক নিয়েছিলাম। সিপি থেকে বের হওয়ার পর এই কিউট মিনি বিড়ালটা দেখাচ্ছিলাম সায়ানকে। সায়ান দেখে খুব খুশি হচ্ছিল। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। গতকালকের ভিডিও তো অনেকেই কমেন্ট করেছে দুইটা কুসুম নাকি ডিমের, অনেকেই দেখে নেয় আমার মতো। সেদিন বাসায় 2 ডজন ডিম আনা হয়েছিল। আমার কাছে মনে হচ্ছে 1 ডজন ডিমের সবগুলাই হচ্ছে 2টা কুসুমের ডিম। মানে এই পর্যন্ত যতগুলা ডিম ভেজেছি সবগুলাতেই 2টা ডিমের কুসুম পেয়েছি। নতুন ফ্রাই প্যানে আজকে ডিম ভেজে ফেললাম। তারপরে তো সকালবেলা ফ্রোজেন করার যে রুটি আছে ওইগুলাই ভেজে নিব। ভোর 6টা বাজে আমার শ্বশুর বরিশাল থেকে এসেছে লঞ্চে করে। তো আপনাদের ভাইয়া সদরঘাট থেকে নিয়ে এসেছিল সে ভোরবেলায়। আমি যেহেতু আগের রাতে রুটি আর ভাজি করে রেখেছিলাম, যার কারণে আপনাদের ভাইয়া গরম করে দিয়েছিল। আমার তো ঘুম থেকে উঠতে অনেক লেট হয়। বৃষ্টির কারণে আমরা শিওর ছিলাম না। আমার ননাস লঞ্চে ওঠার পর রাতে ফোন দিয়েছে, যার কারণে বাসায় তেমন কোনো সবজি ছিল না। যার কারণে হচ্ছে আজকে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব। শুধু লাউটাই বাসায় ছিল। দেশের পরিস্থিতি খুবই খারাপ। বন্যার কারণে আসলে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে অনেক মানুষের, যেটা দেখে আসলে অনেক খারাপ লাগছে। কিছুই করার নেই, শুধু দোয়া ছাড়া। আমরা যারা ঢাকা শহরে আছি তারা তো খুব ভালোই দিন কাটাচ্ছি, কিন্তু যারা এই পরিস্থিতিতে রয়েছে তারাই বুঝতে পারছে কি অবস্থা তাদের। ছোট বাচ্চা, আমরা তো চুলায় ঠিক মতো রান্না করতে পারছি, অথচ তাদের চুলায় কিন্তু এখনো আগুন ধরাতে পারছে না। আজকে সারাদিন যখন এই কথাগুলো ভাবছি তখন মনের ভিতর আসলে অনেক খারাপ লাগতেছে। চোখের সামনে এই নিউজগুলাই শুধু আসছিল, যার কারণে কোনো কিছুতে আজকে মন একদমই বসতেছিল না, কোনো কাজে ঠিক মতো করতে পারতেছিলাম না। তাই আজকে একটা আইটেমে রান্না করেছিলাম লাউ দিয়ে ইলিশ মাছ। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। বাজারে নাকি ইলিশ মাছের অনেক দাম কম শুনলাম। সবাই এখন ইলিশ মাছ খাচ্ছে, কিন্তু এটা হচ্ছে যখন আমাদের দেশের অবস্থা খারাপ ছিল, কারফিউ ছিল, তখন এই ইলিশ মাছগুলো আনা হয়েছে। ফ্রিজে আগের ইলিশ আছে, আর ফ্রিজে একদম জায়গা নেই, যার কারণে হচ্ছে নতুন ইলিশ আনতে পারতেছি না। আমার হাজবেন্ডের সাথে সবসময় একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। ফ্রিজে হচ্ছে জায়গা না থাকার পরও সে অনেকগুলা মাছ নিয়ে আসে। ফ্রেশ মাছ খাওয়ার মজাই আলাদা। ফ্রিজে কিন্তু অনেকদিন মাছ থাকলে একদমই ভালো লাগে না। যাই হোক, এদিকে হচ্ছে আমার লাউ ইলিশ রান্নাটা হয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর বাসায় কিন্তু এখন সবাই ঘর বন্দি। আমরা হচ্ছে মোবাইল টিভি এগুলা নিয়েই ব্যস্ত। আমার শ্বশুর তো বিকালের দিকে বাইরে হাঁটতে যায়, যেহেতু উনি ডায়াবেটিসের রোগী। সকালবেলা এবং বিকালে 2 বেলায় উনি হাঁটে। বৃষ্টির কারণে বাবাও বাইরে যেতে পারছে না, তো ভাবলাম ছোট ভাই বাবা সবাই যেহেতু বাসায় আছে, তো একটু নুডলস রান্না করি। সবসময় যেভাবে ফাঁকিবাজি নুডলস রান্না করি ওভাবেই রান্না করছি। খেতে কিন্তু অনেক মজা লাগে এভাবে নুডলস রান্না করলে। এখন প্লেটে সবার জন্য বাড়ছি। আমার কিন্তু নুডলস অনেক পছন্দ, কিন্তু এখনো হচ্ছে শরীরটা ওইভাবে সুস্থ হয়নি। ছোট বাটিটা কিন্তু আমার, আর একটা হচ্ছে আমার শ্বশুর, আর একটা হচ্ছে আমার ছোট ভাইয়ের। একদম ঝরঝরে নুডলস খেতে কিন্তু ভালোই লাগে। আজকে নুডলসটা অনেক ঝরঝরে হয়েছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।